শুভ মহালয়া সবাইকে। ভিডিও গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেয়সী কানাডা থেকে বং এসেন্স ইন কানাডার আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো আর তোমাদের পুজোও খুব ভালো কেটেছে। কানাডাতে আজ আমাদের মহালয়ার দিনটা কিন্তু আমাদের কানাডাতে একটু অন্যরকম কাটে। সকাল সকাল ইউটিউবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া তো শুনেইছিলাম, তবে তাছাড়াও আজ দুপুরটা কয়েকজন হুল্লোড়ে বাঙালি একসঙ্গে মিলে হই হুল্লোড়, গান বাজনা, আড্ডা আর খাওয়া দাওয়া করে দিনটা কাটাবো। আজকে মহালয়া উপলক্ষে কানাডাতে আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন। ক্যালগেরি শহরে আমরা প্রবাসী কালচারাল অ্যাসোসিয়েশন অফ অ্যালবার্টা একটা সংগঠন আছে যারা দুর্গাপুজো অর্গানাইজ করে, আর তাদের মেম্বার আমরা সেই জন্যই আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম 16 আনা বাঙালি সাজে। আমাদের এখানে কানাডাতে দুর্গাপুজোর সমস্ত আপডেট আমি আপনাদেরকে ছোট ছোট ব্লগ করে দেখাবো। তো আজকের দিনটাও ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার। কানাডাতে এই শরৎকালটায় শুরু হয় পাতা ঝরার মরশুম, যেটাকে ফল বলে। এই সময় গাছের পাতার অদ্ভুত রং পরিবর্তন হয়, দেখে যেন মনে হয় যে মা আসার আগে প্রকৃতি আবার নিজের রঙে সেজে উঠেছে। চারিদিকটা অদ্ভুত সুন্দর দেখতে লাগে। চলে এসেছি কমিউনিটি হলে, যেখানে আজকে গ্যাদারিংটা হচ্ছে। ঢুকেই আপনাদেরকে দেখাবো এই ছোট্ট দুর্গা প্রতিমাটি। এই ছোট্ট প্রতিমাটি দিয়েই আজ থেকে 4 বছর আগে হাতে গোনা কয়েকজন বাঙালি মিলে একটা ছোট্ট পুজোর সূচনা করেছিল, যেই কমিউনিটির সদস্য সংখ্যা বেড়ে আজ প্রায় 300-350 পৌঁছেছে। তবে বাঙালির আড্ডা মারা, খাওয়া দাওয়া আর হই হুল্লোড় করার জন্য জাস্ট একটা ছুতো লাগে। সেখানে মহালয়া তো অনেক বড় একটা রিজন। দেখুন সবাই কি সুন্দর সেজে গুজে চলে এসেছে, দেখে মনে হচ্ছে একদম পুজো পুজো ভাব। দেখি ঘর, আরেকবার ঘর, এদিকে ঘর, ভালো করে কলকাতাটা দেখা। আমরা যারা কলকাতার বাঙালি প্রবাসে থাকি তারা কিন্তু সুযোগ পেলে কলকাতাটাকে একটু বেশি বেশি করে ফ্লন্ট করার চেষ্টা করি। তা সে জামা কাপড়ে কলকাতা লিখেই হোক আর খাবার মেনুতে একদম অথেন্টিক বাঙালি খাবার খেয়েই হোক। আজকের মেনুতেও কিন্তু ছিল একদম 16 আনা বাঙালি খাবার দাবার। মুগ ডাল থেকে শুরু করে ধোকার ডালনা, পোস্তর বড়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, একেবারে ছিমছাম বাঙালি খাওয়া। থ্যাংক ইউ। Good. Hi, good. যাই হোক, আজকে কিন্তু বেসিক্যালি তেমন কোনো অনুষ্ঠান ছিল না আমাদের। খাওয়া দাওয়া, আড্ডা মারা, হই হুল্লোড় করা, এটাই কিন্তু মেন রিজন ছিল আজকের গ্যাদারিং। তবে একটা স্পেশাল জিনিস হলো, সেটা হলো অ্যাপকার দুর্গাপুজোর ম্যাগাজিন আজকে উদ্বোধন হলো। আনন্দমেলা পুজো বার্ষিকী। সত্যি এই ম্যাগাজিনটা দেখে ছোটবেলার আনন্দমেলা, পুজো বার্ষিকী, শুকতারা এগুলোর কথা কিন্তু একদম মনে পড়ে গেল। এই ম্যাগাজিনের থিমটাও কিন্তু ছিল ফিরে দেখা শৈশব, যাতে কিছু মুহূর্তের জন্য আমরা সবাই আমাদের ফেলে আসা শৈশবে ফিরে যেতে পারি। ছোট থেকে বড় প্রত্যেকে নিজেদের ছোট ছোট আঁকা, লেখা, ছোটবেলার গল্প, ছোটবেলার ছবি, এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ভরিয়ে তুলেছে। ম্যাগাজিন রিলিজের পরে ছিল আপকার এই বছরের পুজোর ছোট্ট একটা ট্রেলার লঞ্চ।
এই বছর আপকার পুজোয় আমাদের কিন্তু প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান প্ল্যান করা রয়েছে। মহালয়া সেলিব্রেশনের শেষে ছোট করে একটু রিহার্সালও হয়ে গেল। তো এই ছিল প্রবাসে আমাদের মহালয়ার দিনটা। প্রবাসে দুর্গাপূজা আমাদের কেমন কাটে সেটা দেখতে চোখ রাখুন পরের ব্লগগুলোতে। সাথে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে দেখা হচ্ছে পরের ব্লগে। আজ আসি, টাটা।